যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে, কয়বার? একবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার কোরআন খতমের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কুরআন, আকাল্লাল কোরআনে সূরাতুল ইয়াসিন। নিশ্চয় দুনিয়ার মধ্যে প্রত্যেকটা যে হৃদয় আছে, অন্তর আছে, প্রত্যেকটা যেটা হাড় আছে, হৃদয় আছে, হৃৎপিণ্ড আছে, আর কোরআন শরীফের একটা হৃৎপিণ্ড আছে, তার নাম সূরা ইয়াসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তর ছাড়া পৃথিবীতে কিছু আছে? আমার আপনার হৃদয়ের মধ্যে, দেহের মধ্যে অন্তর আছে না নাই? আছে। নবীজি বলছেন, লিকুল্লি শাইইন কলবান ফাকালবাল কোরআনে সূরাতুল ইয়াসিন। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআন শরীফের একটা অন্তর আছে, তার নাম সূরা ইয়াসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি সকালবেলায় এই সূরা ইয়াসিন পাঠ করে, কোন বেলা? সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সারা দিন দুনিয়ার আসমানি জমিনি সমস্ত বিপদ আপদ থেকে তারা হেফাজত করবেন। বলছেন কে? আল্লাহর হাবিব বলেছেন, আর কোন মানুষ যদি রাতের বেলায় সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে রাতের বেলা যত বিপদ আপদ আছে, মানব শয়তান, জিন শয়তানের ক্ষতি আছে, ওই ক্ষতি থেকে আল্লাহ তার হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতেরও বিপদ থাকবে না, দিনেরও বিপদ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলো, সেজন্য আমি আল্লাহর সাথেই কথা বললো। আর ফজিলত আছে। নবীজি আরো বলছেন, কোন গরিব মানুষ যদি হয়, অসহায় মানুষ যদি হয়, অভাবগ্রস্ত মানুষ যদি হয়, আর ওই মানুষটা যদি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাসূল ওয়াদা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া অভাব অনটন সবকিছু দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, যারা আমরা সূরা ইয়াসিন পাঠ করতে পারি পড়ব, না পারলে যে ব্যক্তি পারে তার কাছে শুনবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন।